আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা। শারীরিক অসুস্থতা এবং ইন্টারনেট সমস্যা এবং বিদ্যুৎ সমস্যার কারণে 3 দিন কোনো কথা বলতে পারি নাই, ভিডিও করতে পারি নাই। অত্যন্ত দুঃখ, মানে মনটা খারাপ। আমি তো কথা বলার মানুষ, কথা বলতে পারি নাই, এটা তো ভালো দিক না। তো অনেক কষ্ট করে ফোন চার্জ করে আপনাদের সামনে আসলাম কথা বলতে। তো এই কথা বলার মধ্যে আস্তে আস্তে অলরেডি কোরবানি এসে গেছে। কোরবানি, বুঝতে পারছেন? এখন তাহলে কোরবানি নিয়েই বলি, সামনে যা এসে গেছে সেইটা নিয়েই বলি। কিসের এই কোরবানিটা কিরকম? আমি তো আজকে মানে ছোটবেলা থেকে দেখে আসছি যে কোরবানিটা আসলে শেষ পর্যন্ত কিভাবে শুরু হয়, কিভাবে শেষ হয়। কোরবানিতে আসলে ইসলামের যে স্পিরিটটা, ধর্মের যে স্পিরিটটা, সেটা খুব একটা থাকে না। এটা বাস্তবতা। আমাকে যেভাবে আপনি মনে করেন, আমার উপলব্ধি এইটা, আপনার উপলব্ধি আর একটা হতে পারে। তা আমার কাছে মনে হয় না যে ইসলামের মূল স্পিরিটটা কোরবানির সাথে শেষ পর্যন্ত থাকে। এখন সেটা বিষয় না, সেটা ইসলামী স্কলার যারা, ইসলাম সম্পর্কে যারা কথা বলেন বা কাজ করার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারা বলবেন। এখন আমি দেখতে চাই সামাজিক দৃষ্টিতে কোরবানি এবং তার সাথে রাষ্ট্রীয় রাজনীতির ক্রাইম, অপরাধ জড়িয়ে আছে কতখানি। অর্থাৎ কোরবানির সাথে কিভাবে অপরাধ জড়িয়ে পড়ে, কিভাবে, আসুন একটু সময় নিয়ে বিশ্লেষণ করি। সেটা হলো যে এই একটা গরুর হাটের ইজারা, এটা একটা চক্র। এটা কারা নেয়? রাজনীতিবিদরা, রাজনৈতিক দলের কর্মীরা। এই গরুর হাটের ইজারা নিয়ে একটা সংঘর্ষ হয়, প্রাণ নাশ হয় এবং এখানে একটা সিন্ডিকেট গড়ে ওঠে। এই গরুর হাটের ইজারা কেন্দ্রিক, কোরবানির গরুর হাটের ইজারা কেন্দ্রিক। তারপর এই গরুর চামড়া, এই চামড়া শিল্প, এখানে একটা সিন্ডিকেট গড়ে ওঠে। সিন্ডিকেট মানেই তো একটা অপরাধ জগৎ, এবং সেটা তো আমাদেরকে চামড়া শিল্প ধ্বংস করে দিচ্ছে। এরপর গরুর দালাল, গরুর ব্যাপারী, তাদের একটা সিন্ডিকেট। মোটামুটি একটা অপরাধ চক্রের আড্ডা, এবং যেটা সামাজিক অপরাধ থেকে শুরু করে রাষ্ট্রীয় রাজনৈতিক অপরাধ পর্যন্ত এর দৌরাত্ম্য এখন চলছে। এখন খুব জমজমাট, মানে শনিবার ঈদ ধরে নেওয়া হয়েছে, তো শনিবার ঈদ, আজকে বৃহস্পতিবার, শুক্র শনি, খুব জমজমাট গরু ছাগলের হাট বাজার চলছে এবং মাইকিং করা হচ্ছে, সাউন্ড পলিউশন হচ্ছে, যে বিরাট গরু ছাগলের হাট বাজার বিভিন্ন এলাকায় ঘোষণা করা হচ্ছে। এবং এর ইজারা কেন্দ্রিক একটা দুষ্ট চক্র, সাউন্ড পলিউশন, এর চামড়া শিল্প নিয়ে একটা সিন্ডিকেট। এবং এখন এখানে ধর্মীয় মূল্যবোধটা কোথায় রইল? ধর্মের যে স্পিরিট, কোরবানির যে স্পিরিট, সেটা শেষ পর্যন্ত থাকে না। এই টাকাটাও বেশিরভাগ কোরবানির দেওয়া লোকগুলির এই টাকাটাও অবৈধ টাকা, হালাল না। হ্যাঁ, তো হালাল টাকা পাওয়ার সুযোগ কই? আমাদের দেশে হালাল টাকার সুযোগ কই? হালাল ইনকামের সুযোগ কই? যারা হালাল ইনকাম করে তারা তো কোরবানি দিতে পারবে না। জাকাত দিতে হবে আগে, তারপর তাকে মমিন হতে হবে। এ সব কিছু অ্যাডজাস্ট করে এসে শেষ পর্যন্ত কোরবানি। কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কোরবানি, কেউ তার টাকাকে জানান দেওয়ার জন্য কোরবানি, কেউ নিজেকে এলিট বানানোর জন্য কোরবানি। আমি মোটামুটি এইগুলাই দেখি, খুব ভালো একটা কিছু আমার সামনে দেখা পড়ে না। সর্বোপরি লাস্ট শহরগুলিতে, আমাদের ঢাকা শহর এবং সারা বাংলাদেশের বিভিন্ন বড় বড় শহরে যেটা দেখি, যে মাদ্রাসার এতিম ছেলেদেরকে এখানে ছোরা হাতে, তলোয়ারের মতো ছোরা হাতে রাস্তায় নামিয়ে দেওয়া হয় কোরবানি করার জন্য, এবং সেই চামড়া সংগ্রহ এবং সেখানে আর্থিক যদি কিছু পাওয়া যায় সেটা মাদ্রাসায় জমা করানোর জন্য। শান্ত ইসলাম ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ, ইটালি থেকে তো দেওয়া হয়। তার মানে সেই যে দৃশ্য, যে ঢাকার শহরে কোরবানির সময়
যেভাবে মাদ্রাসার ছেলেদেরকে চাকু হাতে রাস্তায় রক্তে রঞ্জিত, রক্তাক্ত এবং চাকু হাতে, তলোয়ার হাতে, ছোরা হাতে রাস্তায় চলাফেরা করতে দেখা যায় বেপরোয়া, সেটা মোটেই দৃষ্টি নন্দন নয়। এটাও আমি অপরাধের মধ্যে নেব, এটাও একটা অপরাধের মধ্যে নেব। কোনো বিদেশি সেই ভিডিও যদি দেখে, কোনো সেই সিনারি যদি যায়, তাহলে সেটা খুবই ভালো ইঙ্গিত বহন করে না। আমরা শুধু না তো মুসলিম কান্ট্রি, আরও 45টা থেকে 48টা মুসলিম কান্ট্রি আছে। আপনি খবর নিয়ে দেখবেন পৃথিবীর কোনো মুসলিম কান্ট্রিতে আমাদের কোরবানির যে ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনা নাই। এভাবে গরু ছাগলের হাট বাজার বসিয়ে যত্রতত্র কোরবানি পশু জবাই করে যাচ্ছে তাই করার এই প্রবণতা একমাত্র দেশ শুধুমাত্র বাংলাদেশ। এবং আমাদের রাজনীতি সেদিন নষ্ট হয়ে গেছে, আমাদের রাজনীতি সেদিন বিনষ্ট হয়ে গেছে, আমাদের রাজনীতি সেদিন অপরাজনীতিতে পরিণত হয়েছে যেদিন আমরা এই পশুর হাট রাজনৈতিক দলের নেতা কর্মীদের হাতে তুলে দিয়েছি, লোকাল, এবং তারা সানন্দে গ্রহণ করে। এবং তারা কিভাবে সমাজে পরিচয় দেয়, যারা গরুর হাটের ইজারা নেয়, গরুর হাটের তারা কিভাবে রাজনৈতিক নেতা হিসাবে সমাজে সামনে চলে আসে। তাহলে আমি আপনাদেরকে জানি না কতটুকু বোঝাতে পেরেছি, তবে আমি নিশ্চিত, এবং আমি আমার জায়গায় সবসময় নিশ্চিত থাকি। তবে আমার বক্তব্যের সাথে কেউ যদি দ্বিমত পোষণ করে, অবশ্যই আমি তাকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাই। সেটা কি? সেটা হলো যে কোরবানি কেন্দ্রিক যে সোশ্যাল ক্রাইম, রাষ্ট্রীয় ক্রাইম, রাজনৈতিক ক্রাইম আমি দেখতে পাই দীর্ঘ 61 বছরের জীবনে, আমি সেটা আজকে প্রকাশ করলাম। যদি আমি ভুল করে থাকি তাহলে তো অবশ্যই ভুল করেছি, হ্যাঁ, কিন্তু আমার দেখা জিনিস, আমার বোঝা জিনিস আমি ভুল বলতে স্বীকার করতে রাজি না। কিভাবে? একটা চামড়ার সিন্ডিকেট, এই পশুর চামড়া নিয়ে একটা সিন্ডিকেট হয়, এটা কি ভালো? ভালো না। আপনার এই গরুর হাট ইজারা, এটা কি একটা ভালো ইঙ্গিত বহন করে একটা সমাজে? এবং কারা না ইজারা, এই ইজারা নিয়ে খুন খারাপই হয়, ভালো না, এটা খারাপ দিক, তাই না? সাউন্ড পলিউশন হয়, মাইকিং করা হয়, পোস্টারিং করা হয়, নানা রকম। এমনকি আজকাল আমি দেখতে পাই যে গরুর পাশাপাশি গরু এই 3 থেকে 4 দিন গরু রক্ষণাবেক্ষণের জন্য তার যে খাবারের সরঞ্জাম, হোগলা, তারপর ওই কাটার এবং যে কাঠ ইত্যাদির একটা বাণিজ্য গড়ে ওঠে, ঘাস, খড়কুটো, এসবের একটা হাট বাজারও ঢাকায় বসে। পাশাপাশি মাদ্রাসার এতিম ছেলেদেরকে যেভাবে রাস্তায় চাকু ছোরা হাতে রক্তাক্ত দেহ নিয়ে তাদেরকে ঘুরতে হয় অলিতে গলিতে, সেটাও একটা ভালো দিক আমি দেখছি না। তারপর যারা কোরবানি দিচ্ছেন তাদের ব্যাপারে আমার বলার কিছু নাই, তাদের টাকাটা হালাল টাকা বলে আমি মনে করছি না, এবং তারা প্রকৃত অর্থে কোরবানি দিচ্ছেন সেটাও আমি মনে করছি না। হয় নিজের টাকাকে জানান দেওয়ার জন্য, নয় নিজের এলিট প্রমাণ করার জন্য, শ্রেণী প্রমাণ করার জন্য, না হয় এখানে আমি আত্মত্যাগের কিছুই দেখি না। ইসলামের বা কোরবানির যে স্পিরিট, মেইন স্পিরিট, সেটা এখানে আছে বলে আমি মনে করি না। হয়তো থাকতে পারে, সংখ্যা খুবই কম। টোটাল কোরবানিটা একটা সামাজিক অপরাধের সাথে জড়িয়ে পড়েছে। আমাকে অনেকে ভর্ৎসনা করবে যে আপনি ধর্মীয় এই রেওয়াজকে, ধর্মীয় এই ওয়াজিবকে কেন এভাবে দেখছেন? আমাকে দেখতে বাধ্য করছে সমাজ, আমাকে দেখতে বাধ্য করছে রাষ্ট্র, আমাকে দেখতে বাধ্য করছে রাজনীতি। পৃথিবীর কোথাও কি আছে এই ধরনের গরুর হাট বাজার, গরুর এবং পশুর খাদ্য সরঞ্জাম আদি, কাটার ইত্যাদির জন্য আলাদা একটা হাট বাজার? সেই হাট বাজারে ইজারা নেয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা, সেখানে সংঘর্ষ হয়, মারামারি হয়, সেখানে চামড়া, সেই পশুর চামড়া নিয়ে একটা সিন্ডিকেট হয়, যার একটা আন্তর্জাতিক মানের চামড়া সিন্ডিকেট, কারণ চামড়া রপ্তানি হয়। সেখানে মাদ্রাসার ধর্মীয় শিক্ষার্থীদের সেই মাঠে অবতীর্ণ করানো হয় চামড়া সংগ্রহের নামে বা অর্থ সংগ্রহের নামে। এই কারণে আমি, আমার দৃষ্টিভঙ্গি, আমার মনের কথা, আমার কষ্টের কথা, আমারও কষ্ট হয়, আমারও ভাবতে কষ্ট হয় যে ধর্মীয় একটা ওয়াজিব
বা কোরবানিটাকে আমি কেন সঠিকভাবে দেখতে পারছি না? আমি রাজনীতিটাকে সঠিকভাবে দেখতে পারছি না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, রাষ্ট্রীয় রাজনীতি, সামাজিকতা, ধর্মীয় সকল ক্ষেত্রে একটা বিপর্যয় এবং ধসের সম্মুখীন বাংলাদেশ। আজকালকার জগৎ দুনিয়ায় প্রত্যেকটা পরিবারে বা আত্মীয় স্বজনের মধ্যে অনেকে সৌদি আরব আছে, কাতারে আছে, কুয়েতে আছে, বাহরাইন আছে, মাস্কাট, এমন কোনো দেশ নেই যে দেশে বাঙালি নাই। আপনি খবর নিয়ে জেনে দেখবেন যে এই কোরবানির দিনে আমাদের এখানে যা হয়, যেভাবে পশু জবাই হয় এবং যেভাবে যত্রতত্র রক্তাক্ত করা হয়, সেটা আর কোথাও হয় না। তাহলে যেটা মুসলিম 48টা বেশি দেশ কোথাও হয় না, সেটা কেন বাংলাদেশে হবে? এই প্রশ্নটাই আমার। রাজনীতিকে নষ্ট করেছে, আমাদের রাজনৈতিক দলের নেতা কর্মীদের চরিত্র নষ্ট করেছে, সমাজকে নষ্ট করেছে, শুধু ম্যানেজমেন্টের কারণে কোরবানি কেন্দ্রিক অপরাধ চক্রের বিষয় আমি 2-4 কথা বলেছি। যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে যাচাই করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো বিষয়, অন্য কোনো সময়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।